আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তা হিসেবে চায়ের সাথে কিন্তু আমরা এটা রাখতেই পারি। তো চলুন দেখে নেই 1/3 কাপ কুসুম গরম দুধের মধ্যে 2 টেবিল চামচ চিনি আর 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। একটু মিক্সড করে এটাকে এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে ইস্টটা অ্যাক্টিভ হয়। ফিরে আসছি 10 মিনিট পর, দেখেন ইস্টটা কত সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা ডিম আর 1 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর 1 চিমটি বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে কিন্তু সব ধরনের রুটি অনেক সফট হয়। অবশ্যই চেষ্টা করবেন বেকিং পাউডারটা দিতে। এখন হাত দিয়ে সুন্দর করে মথে নিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করতে হবে। আর ডোটা একদম এরকম স্টিকি নরম হতে হবে। এর থেকে যদি যেমন আমরা রুটি বানাই এরকম শেপ দিয়ে করলে কিন্তু শক্ত হয়ে যাবে। 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে ডোটা আবারও ভালো করে 5-6 মিনিটের মতো মথে নিয়ে এখন এভাবে একটু গোল শেপ দিয়ে এটাকে প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। অবশ্যই একটা গরম জায়গায় রেস্টে রেখে দিবেন, তাহলে দেখবেন যে ফুলে ডাবল হয়ে যাবে। এই তো ফিরে আসছে 1 ঘন্টা পর। এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে বাতাসগুলোকে বের করে দিচ্ছি। এখন এটাকে একটা মোটা রুটির মতো বেলে দিতে হবে। বেশি মোটাও না আবার পাতলাও না, জাস্ট একটা মিডিয়াম থিকনেস করে নিলে হবে। এই তো আমি একটা রুটি বেলানি দিয়ে এরকম করে জাস্ট মিডিয়াম একটা রুটি বেলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটা ছুরি বা পিৎজা কাটার দিয়ে এটাকে প্রায় 8 ভাগে ভাগ করে নিচ্ছি। 8 ভাগে ভাগ করলে হয় কি একটা সমান সাইজে আসবে। এই তো আমি 8 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশি বা কমও করে নিতে পারেন। তবে 8 ভাগে ভাগ করলে কিন্তু দেখতেও সুন্দর হবে আর সাইজটা অনেক পারফেক্ট হবে। এখন একটা ট্রেতে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে এগুলোকে আমি রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে। অপর দিকে একটা প্যানে তেল দিয়ে নিচ্ছি আর তেলটা মিডিয়াম হিটে গরম করে নিতে হবে। এই তো এখন এক এক করে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। এভাবে গরম তেল চামচের সাহায্যে উপরে দিলে এটা খুব সুন্দর দ্রুত ফুলে উঠবে। এখন উল্টে পাল্টে এগুলোকে যতক্ষণ না সুন্দর একটা ব্রাউন গোল্ডেন কালার আসবে ততক্ষণ ভাজতে থাকতে হবে। আপনি যদি এ পর্যায়ে চুলার জালটা একদম মিডিয়াম থেকে হাই হিট করে রাখেন তাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবে আর ভেতর থেকে হবে না। আর ব্রেডগুলো কিন্তু একদমই শক্ত হবে, খেতেও ভালো লাগবে না। অবশ্যই আপনাকে কিছুটা সময় মিডিয়াম আর কিছুটা সময় লোর মাঝামাঝি রেখেই এভাবে ভাজতে হবে। এ তো দেখেন উল্টে পাল্টে আমি কত সুন্দর এভাবে কালার না আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই তো আমার ব্রেডগুলো কিন্তু পারফেক্ট ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ব্রেডগুলোর মাঝে যে কোনো চিকেনের পুর, বিফ পুর কিংবা ডিমের পুর দিতে পারেন। আজকে আমি চকলেট দিব, যার কারণে আমি কোনো ধরনের পুর এখানে অ্যাড করিনি। এই তো এগুলোকে উঠিয়ে নিয়ে এখন একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর একটা কাঠির সাহায্যে এখন আমি ব্রেডগুলোকে একটু ভিতর থেকে